আসসালামু আলাইকুম গাইস, আজকে চলে গেছিলাম দেখতে দেখতে টেবুনিয়া বাজারে। এখান থেকে আজকে জুম্মার আসরের নামাজের পর দেখলাম এত মানুষজন নামাজ পড়তেছে। আমার মনে হলো যে এরকম নামাজ যদি প্রতিদিনই মানুষ পড়তো তাহলে অসম্ভব ভালো লাগতো। রমজান মাস মানুষের হেদায়েতের পথে আল্লাহ তাআলা ফিরিয়ে আসবে এই ব্যক্ত করে আজকে ঘোরার উদ্দেশ্যে বের হয়ে গেছিলাম এক ছোটো ভাইয়ের সাথে। তো নামাজ পড়ার পরে মসজিদের সামনে আর ভিডিও করতে দেখতেছি মানুষজন কত এরকম হয়। তারপরে ঘুরতে ঘুরতে মানুষের সেই বিখ্যাত আমাদের টেবুনিয়া হর্টিকালচার সেন্টারের ভিতরে চলে গেলাম, যেখানে শুনছি নাকি সূর্যমুখী ফুলের অনেক সমারোহ, যেখানে মানুষ অনেক ছবি ওঠে, ভিডিও করে। আসলে আজ থেকে 5 বছর আগে ফেসবুক এই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও কিন্তু আমি ভাইরাল করেছিলাম প্রথম। ঘুরতে ঘুরতে চলে গেলাম, দেখাচ্ছি আপনাদেরকে চারিদিকের অসম্ভব লোকেশন, পরিবেশ, সুন্দর পরিবেশ। এবং আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সেই ফুলের বাগানের দিকে চলে যাব এবং দেখাবো চারিদিকে। এবং ছোটো ভাই শাকিলও সাথে আছে। আমি সদর শাকিলকেই নিয়ে বেশি অনেক জায়গায় ঘোরাফিরি, খুব কাছের একজন ছোটো ভাই আমার, খুব ভালোবাসি ওকে আমি। এবং আমাকেও দেখেন ডিউটি করে এসেই মানে জীবনটাকে উপভোগ করার জন্য চলে গেলাম টেবুনিয়া হর্টিকালচার সেন্টারে। এবং এখানে এসে যে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করব, সুন্দর মনোরম পরিবেশ যা বলার মতো নয়, যা কল্পনাতেও অতীত ছিল, যে এত জিনিসের সমারোহ ছিল চারিদিকে যা আমি মনে কখনো ব্যক্ত করতে পারি নাই। আস্তে আস্তে ধীরে ধীরে চারিদিকে শুধু ফুল আর ফুল, মনে হচ্ছিল সূর্য যেন কেবল ফুটন্ত হয়ে পড়েছে। আসলে এখানে এমন একটি জায়গা, আমাদের টেবুনিয়া বাড়ির পাশে, কিন্তু আমরা যাই না। দৃশ্যগুলো দেখে মনের মধ্যেকার এত অনুভূতি ব্যক্ত করে চলে গেলাম 2008 সালে 10 সালের দিকে, যখন একটা মানুষের জীবনে টার্নিং পয়েন্ট থাকে ইন্টারমিডিয়েটের লাইফ। বন্ধু বান্ধব নিয়ে অনেক মজা মাস্তি করে বেড়াতাম এবং শাকিল হাসতেছে আর কথা বলতেছে। এবং আমার সাথে আরও অনেকেই মানুষজনকে আপনারা দেখতে পাবেন আশেপাশে। আমি আসলে নিজেই ক্যামেরাম্যান নিজে হয়ে গেলাম এখন, যে কী করা যাবে আর। এত সুন্দর পরিবেশ, আসলে গার্লফ্রেন্ড নিয়ে, পরিবার নিয়ে, বাপ মাও নিয়ে, আত্মীয় স্বজন বেড়ার মতো একটা জায়গা। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এই ফুলের বাগানে যেই জানে একটা ফুলের পাতা, একটা ফুল কখনো আপনার ছিঁড়বেন না, এটা একটা রাষ্ট্রীয় সম্পদ। এখানে মানুষজন ঢুকতে দেয় না, তারপর রিকোয়েস্ট করে আমরা ভিডিও করার জন্য জাস্ট এগিয়ে গেলাম। এবং এই ভিডিওর মাঝে আমরা এমন একজন ব্যক্তিকে দেখতে পাই, এটিএন নিউজের ক্যামেরাম্যান আমার বন্ধু সদরুদ্দিন মিলন, আমার খুব কাছের একজন মানুষ। তার সাথে তারা এখানে ভিডিও করার জন্য গেছে এবং আমি তাদের হাত থেকে ফুলটা নিয়েও কিছু ছবি কালেক্ট করে নিলাম এবং এই সুন্দরগুলো ভিডিও করে আপনাদের সুন্দর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।